একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। আমরা খুব সহজেই এটি সমাধান দেখে নেব। দেখো এখানে আমরা সমাধানটা কিভাবে করতে পারি, যে লগ √8 টু দি পাওয়ার এক্স সমান সমান 3 পূর্ণ 1/3। আমরা লগের অঙ্কে যেটা করব, যে এই পাশ থেকে পাওয়ারটা যদি ডান পাশে যায় তাহলে বেজ হয়, আর ডান পাশের বেজটা যদি এই পাশে আসে তবে পাওয়ার হয়ে যায়। কিভাবে দেখো, আমরা এটাকে লিখতে পারি যে লগ √8 টু দি পাওয়ার 3 পূর্ণ 1/3 সমান সমান এই পাশে আমরা নিয়ে নিতে পারি এক্স। অর্থাৎ এবার আমরা এটাকে যেটা লিখতে পারি, যে দেখো √8 টু দি পাওয়ার 3 তিরিক্ষে 9 আর একে 10/3, এটা আমরা লিখতে পারি। এ পাশে থেকে যায় কত, এক্স। আবার আমরা এটাকে লিখতে পারি, দেখো যে এটাকে যদি আমরা ভেঙে দিই, যে এই যে রুট, এই রুট অর্থ কি, এই রুট অর্থ হচ্ছে 1/2, রুট অর্থ হচ্ছে 1/2। এখন এইটাকে যদি আমরা ভাঙে, দেখো যে আমরা এরকমটা লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 3, এখানে আছে কত, 10/3। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যেন তোমার বুঝতে সহজ হয়, এতটা আমাদের লেখার দরকার পড়বে না। এরপরে আমরা কি লিখতে পারি, যে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1/2, এই যে এই রুটটা এভাবে লিখে দিলাম আমরা। আর এখানে আমাদের আছে কত, 10/3 সমান সমান এক্স। এখন দেখো পরের লাইনটা, যে 2 টু দি পাওয়ার 3/2 ইন্টু 10/3 সমান সমান কত, এক্স। এই 3 ভ্যানিশ, এবং এই 2 দিয়ে আমরা যদি এটাকে কেটে দিই তবে এখানে থাকে 5। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, 2 টু দি পাওয়ার 5 সমান সমান এক্স। অতএব এক্স ইজ ইকাল টু 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32 ইজ দ্য আনসার। অঙ্ক নম্বর 58, পৃষ্ঠা নম্বর 80 বলছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত। এখন আমরা দেখো এখানে যে বিষয়টি লিখবো, যে একটা আমরা চিত্র অঙ্কন করি, যে একটা বৃত্ত, এই একটা বৃত্ত রয়েছে যার ভেতরে একটা আমাদের কি আছে, বর্গক্ষেত্র আছে। এই একটা বর্গক্ষেত্র আমরা এঁকে নিচ্ছি। দেখো চিত্রটা ভালো করে বোঝো, অঙ্ক সহজ হয়ে যাবে। এবং এই বর্গক্ষেত্রের কি বলছে, বাহুগুলো হচ্ছে 4 সেন্টিমিটার, এর বাহুটা হচ্ছে 4 সেন্টিমিটার। এখন দেখো যে আমরা জানি যে বর্গক্ষেত্রের কর্ণর দৈর্ঘ্য হচ্ছে a√2, এই এটা হয় তার বাহু। তবে এই বর্গক্ষেত্রের যদি আমরা কর্ণ নেই, দেখো এই বর্গক্ষেত্রে যদি আমরা কর্ণ নেই তাহলে এর মানটা কত হবে, 4 হবে। তার মানে এর কর্ণটা হবে 4√2। এখন দেখো যেটা এই বর্গক্ষেত্রের কর্ণ সেটা কিন্তু এই বৃত্তের কি, ব্যাস। আমি আবার বলছি, যেটা এই বর্গক্ষেত্রের কর্ণ সেটাই কিন্তু এই বৃত্তের ব্যাস, কারণ এটা কেন্দ্র দিয়ে চলে গেছে এবং বৃত্তের দুই প্রান্তে যুক্ত হয়েছে। তবে আমাদের যেটা চেয়েছে যে বৃত্তের ক্ষেত্রফলটা কত, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr²। পায়ের মানটা আমরা জানি, এটা 22/7, আর আরটা হচ্ছে ব্যাসার্ধ। তো আমার এখানে ব্যাসটা হচ্ছে কত, এর ব্যাসটা হয়েছে আমাদের, মানে যেটা কর্ণ সেটাই তো ব্যাস, ব্যাসটা হচ্ছে 4√2। তাহলে ব্যাসার্ধ কী হবে, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করি, তবে আমাদের ব্যাসার্ধটা পাবো আমরা 2 দিয়ে যদি এটা কেটে যাই তবে আমাদের রেজাল্ট আসবে 2√2। এটা হচ্ছে আমার ব্যাসার্ধ। তবে এবার ক্ষেত্রফল আমি নির্ণয় করি, দেখো যে পাই 2√2² সমান সমান হবে পাই 4 ইন্টু 2 সমান সমান হচ্ছে 8 পাই এর আনসার। অঙ্ক নম্বর 66, পৃষ্ঠা নম্বর 80 বলছে 5 টাকায় 8টি কলা ক্রয় করে 5 টাকায় 6টি কলা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এই ধরনের ম্যাথ, অর্থাৎ
যে টাকায় কিনেছে সে টাকায় যদি বিক্রি করে বা যত টাকায় কিনেছে তত টাকায় বিক্রয় করে বা যতটা কিনেছে ততটা বিক্রি করে, সেক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে বড় মাইনাস ছোট ভাগ ছোট গুণিত 100। এখন চলে এসো, এখানে 8টি কিনেছে এবং 6টি বিক্রয় করেছে, তবে বড় কোনটা 8 মাইনাস ছোট কোনটা 6, নিচে কি থাকবে 6 গুণিত কত 100। রেজাল্ট কি আসবে, এখানে চলে আসবে আমাদের কত দেখো 2/6 গুণিত 100। এটা দিয়ে যদি এটা কেটে দিই তবে আসবে 3 দিয়ে 100কে কাটলে আসবে 33.33, এত পার্সেন্ট কি হবে আমাদের অ্যান্সার। অঙ্ক নাম্বার 60 পৃষ্ঠা নাম্বার 80 বলছে a + b = √7, a - b = √3 হলে 5ab এর মান কত। আমাদের প্রত্যেকের কাছে যেটা জটিল এখানে মনে হবে সেটা হচ্ছে 5ab তো সূত্র আমরা জানি না। খুবই ভালো কথা, 5ab সূত্র আমরা জানি না, কিন্তু ab সূত্র তো আমরা জানি। তবে সমাধানটা আমরা কি করব, এখানে আছে 5ab, আমরা এখানে 5টাকে রেখে দিই, ab সূত্রটা আমরা বসিয়ে দিই। দেখো 5 আমার 5-এর জায়গায় থেকে গেল গুণ আকারে, যেহেতু এটা গুণ আকারে আছে। ab সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার বাই 4। পরের লাইনটা আসি আমরা, তো 5 ইন্টু a + b এর মান কত √7, দেন √7 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার ভাগ কত এখানে 4, দেন 5 ইন্টু 7 - 3 ভাগ 4, দেন 5 ইন্টু 4/4, then 5 4 vanish, then 5 is the answer. কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর সংখ্যার আজকের শেষ অঙ্ক, আজকের ভিডিওর শেষ অঙ্ক এটি। এই অঙ্কগুলো ছাড়াও যদি কোনো অঙ্কে তোমাদের সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সমাধান করব। বলছে বার্ষিক 12.5% সুদে কত টাকার 4 বছরের সুদ 100 টাকা হবে। আমরা সুদের অঙ্কগুলো একটি সূত্র দিয়ে সবগুলো সমাধান করা যায়। সূত্রটা কি, সূত্রটা দেখো যে 100i সমান হচ্ছে p/t। এখানে কোনটাকে কি বলছে, পিটা হচ্ছে মূলধন বা প্রিন্সিপাল, আরটা হচ্ছে রেট বা হার, টিটা হচ্ছে টাইম বা সময়, আইটা হচ্ছে ইন্টারেস্ট বা সুদ। এখন আমাদের বের করতে বলেছে যে কত টাকায়, মানে মূলধনটা বের করতে বলেছে, মানে p = তাহলে এই সূত্র থেকে আমরা পেয়ে যাই যে p = হয় 100i/RT। দেখো এখানে 100 ইন্টু এই অঙ্কের সুদ কত টাকা দেখতে পাচ্ছি আমরা, এই অঙ্কে আমরা সুদ দেখতে পাচ্ছি 100 টাকা, অর্থাৎ এটা হচ্ছে কত 100 টাকা। তাহলে আমরা এখানে 100i আছে, তাহলে এখানে আমরা লিখব 100 টাকা। এখানে আমরা রেট কত দেখছি, আমরা রেট দেখছি 12 পূর্ণ 1/12, তার মানে হচ্ছে 12 দুগুণে 24, 25 কত 2, 25/2। তাহলে আমরা এখানে লিখে নিলাম 25, আর 2টা তো উপরে চলে যাবে 2। এখানে সময়টা আমরা দেখছি কত 4 বছর, তাহলে এখানে আমাদের চলে আসবে কত 4। ব্যাস, আমরা যদি ক্যালকুলেশন করে দিই, এখন দেখো এখানে 25 দিয়ে তুমি যদি এটাকে কেটে দাও তাহলে এখানে কত আসবে 4, 4 দিয়ে 4 ভ্যানিশ, আর 100 ইন্টু 2, দেন 200 ইজ দ্য আনসার।